अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा यख़शल्लाह मिन इबादिहिल उलमा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। समस्त तारीफ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র জালসা করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে মেরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী, নবীদের নবী, মা আমিনার লাল মুরুর দলাল, মদিনার পুষ্পরিত ফুল, বিশ্ব রসুল, জিনাকে সালাম জানায় জান্নাতের হুর, মক্কের সর্দার, মাদানীকে তাজদার, আব্দুল্লাহ লাখতে জিগার, মা আমিনার নয়নের মণি, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যে আমি যে রব সেটা প্রকাশ্য করতেন না। সে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদান ইসলাম মুআজ্জাজ সামির ইকরাম, আপনাদের সম্মুখে আমি পবিত্র আল কুরআনুল মাজিদ থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। অর্থাৎ এই আয়াতের বঙ্গা অনুবাদ, এই আয়াতের মানে হলো যে নিশ্চয় আল্লাহর বান্দার মধ্যে আলেম ওলামারাই আল্লাহ তাবারক তাআলাকে ভয় করে। আজিজানে মোহতারাম, বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে আলেম ওলামারাই আল্লাহ তাবারক তাআলাকে ভয় করে। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তো আলেম ওলামারা কিসের জন্য আল্লাহ তাবারক তাআলাকে ভয় করে? আলেম ওলামারা আল্লাহ তাবারক তাআলাকে এই জন্য ভয় করে যে আল্লাহ তাবারক তাআলাকে সঠিকভাবে, ভালোভাবে এবং তিনার রসুলকে ভালোভাবে চিনতে পারে। সেই জন্যই আপনার আল্লাহ তাবারক তাআলাকে আলেম ওলামারা ভয় করে। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামির ইকরাম, যেমন আপনার কোন জিনিসের জন্য, কোন কাজ করার জন্য কোন জিনিসের প্রয়োজন হয়, সেই রূপ আপনার এই আল্লাহ তাবারক তাআলাকে ভয় করার জন্য আপনার একটি জিনিসের প্রয়োজন। আপনার যদি কোনো বাড়ি ভাঙা হয়, সেই বাড়ির জন্য আপনার কোনো জিসিপি বা কোনো হাতুড়ির দরকার হয়, সেই রকমই আপনার আল্লাহ তাবারক তাআলাকে চেনার জন্য আপনার একটি জিনিসের দরকার হয়। সেই জিনিসটি আপনার আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি মুসলমান নরনারীর প্রতি ফরজ করেছেন। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামির ইকরাম, সেই জিনিসটি হলো ইলমে দ্বীন। সেই ইলমে দ্বীনের দ্বারাই আল্লাহ তাবারক তাআলাকে চেনা যায়, আল্লাহ তাবারক তাআলাকে জানা যায়, নবী মুস্তাফাকে চেনা যায় যে নবী মুস্তাফাকে, আল্লাহ তাবারক তাআলাকে। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামির ইকরাম, আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে প্রত্যেকটি মুমিন মুমিনাত নর নারীর প্রতি ইলমে দ্বীন শিক্ষা হাসিল করা ফরজ করা হয়েছে। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এই হাদিস মিথ্যা না, এই হাদিস হলো সত্যি। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এই হাদিসের প্রতি আলেম ওলামারা আমল করে। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আসিজুল মুমিনে ওয়া জান্নাতুল কাফির। অর্থাৎ এই দুনিয়াটি হচ্ছে, এই পৃথিবীটি হচ্ছে মুমিনদের জন্য জাহান্নাম, আর আপনার যারা কাফের তাদের জন্য এই দুনিয়াটি হচ্ছে জান্নাত। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, অর্থাৎ এই দুনিয়াটিকে মুমিনদের জন্য জাহান্নাম বলা হয়েছে এই কারণে যে যারা এই দুনিয়াতে
মুমিন হবে, মুত্তাকিন হবে, পরেজগার হবে, তারা আপনার অনেক কাজ থেকে দূরে থাকবে, অনেক খারাপ কাজ থেকে দূরে থাকবে। সেই জন্য তাদেরকে আপনার বলা হয়েছে যে তাদের জন্য জেলখানা, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য কষ্ট। কিন্তু বিরাদান ইসলাম মুআজ্জাজ সামনে একরাম, আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আপনার হচ্ছে জান্নাতি। আর যে ব্যক্তি আপনার এই পৃথিবীর জমিনে, এই দুনিয়াতে জান্নাতি, অর্থাৎ এর মানে হলো যে সেই ব্যক্তি হচ্ছে আপনার খারাপ কাজ করে, আপনার তার জন্য সমস্ত কাজ আপনার করা যাবে। ব্রাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এই জন্য তাকে জান্নাত বলা হয়েছে। ব্রাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আর সেই ব্যক্তি হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাক তাআলার কাছে সেই ব্যক্তি হলো আসল জাহান্নামী। তো ব্রাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তাবারাক তাআলাকে ভয় করার জন্য, আল্লাহ তাবারাক তাআলাকে চিনার জন্য আমাদের ইলমে দ্বীনের দরকার। ব্রাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তো যাই হোক, খুব অল্প সময় আমাদের ব্রাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আমি আর কিছু বলছি না। তো এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করলাম। বলা ভাষার মধ্যে বলতে উঠি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।